দেখবে আমাদের অনেকেরই দাঁতে হলুদ বা কালো ছোপ দেখা যায়। তার জন্য কি চা, কফি না কোলা কোনটা দায়ী? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। অনেকের দেখবে দিনই শুরু হয় না এক কাপ চা না খেলে। আবার অনেকেই অফিসে কাজের ফাঁকে ফাঁকে কফি খেতে পছন্দ করে। আবার যা গরম পড়েছে, এই গরমে কিন্তু অনেকেই স্বস্তি পাওয়ার জন্য কোলা জাতীয় পানীয়তে চুমুক দেয়। এখন কথা হচ্ছে, এই তিনটে পানীয়র মধ্যে কোনটা বেশি ক্ষতিকর দাঁতের জন্য, সেটা কি জানো? বিশেষজ্ঞদের মতে কিন্তু এই চা, কফি বা কোলা জাতীয় পানীয় কিন্তু মুখ গহ্বরের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলে, কিন্তু দাঁতে ছোপ ফেলার জন্য এগিয়ে রয়েছে লিকার টি বা ব্ল্যাক টি। আমাদের মধ্যে অনেকেরই ধারণা চা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু নিয়মিত চা খেলে কিন্তু আমাদের দাঁতে হলুদ বা বাদামি ছোপ পড়তে পারে, কারণ চায়ে থাকা রঞ্জক পদার্থ ট্যানিন দাঁতে কিন্তু ছোপ ফেলে। তাই দীর্ঘদিন যদি তোমরা ডেন্টিস্টের কাছে না যাও, তাহলে কিন্তু এই ছোপ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। তাই প্রতি 6 মাস অন্তর কিন্তু তোমাদের ডেন্টিস্টের সাথে একবার কনসাল্ট করতেই হবে। কফিতে থাকা গাঢ় রঙের পিগমেন্ট কিন্তু আমাদের দাঁতে হলুদ বা বাদামি রঙের ছোপ ফেলতে পারে। তাই যদি তোমরা সঠিকভাবে যত্ন না নাও, তাহলে কিন্তু এই সমস্যা আরও বাড়তে পারে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে কোলা সবচেয়ে বেশি ক্ষতিকর আমাদের দাঁতের জন্য, কারণ এর গাঢ় রং। কিন্তু তোমরা শুনলে অবাক হবে, চা কফির থেকে কিন্তু কোলা সেই বিষয়ে পিছিয়েই আছে। তবে কোলার একটা সমস্যা আছে, যে উচ্চ মাত্রার অ্যাসিডিক গুণ, যার ফলে কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হতে পারে খুবই তাড়াতাড়ি এবং দাঁতে ক্যাভিটিরও সমস্যা হতে পারে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, চা, কফি, কোলা খাওয়ার ক্ষেত্রে একটু তো রাশ টানতেই হবে। তার পাশাপাশি কিন্তু সঠিক যত্নও প্রয়োজন। যেমন এইসব জিনিস খাওয়ার পরে তোমাদের কিন্তু পরিষ্কার জল দিয়ে একটু মুখটা কুলকুচি করে নিতে হবে। আর যদি সম্ভব হয় সফট ড্রিঙ্ক তোমরা স্ট্র দিয়ে খাবে, আর যতটা সম্ভব চিনি কম খাবে। আর ফ্লুরাইড সমেত যদি কোনো টুথপেস্ট ব্যবহার করো, তাহলে কিন্তু ভালো হয়। আর নির্দিষ্ট সময় অন্তর কিন্তু তোমাদের ডেন্টিস্টের সাথে পরামর্শ করতেই হবে, তাহলে কিন্তু দাঁত এমনিতেই ভালো থাকবে। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।